লাগে না গো শুয়ে থাকতে। সোনা তোমরা কতদিন ধরে মানে জানতে পারলে কখন বয়স থেকে? 4 মাস বয়স পর্যন্ত সব ঠিকঠাক ছিল। 4 মাস বয়সের পর থেকে পা হাত তুলতে পারতো না। আচ্ছা। তারপর ওর তো 3 মাস 4 মাস বয়সে বাচ্চারা একা একা উল্টানো শিখে যায়, তো ও উল্টাতে পারতো না। চেষ্টা করতো তখন, এখন তো সেই চেষ্টাটাও নেই। মানে এটা ব্যাক সাইডের চেষ্টা করতো। কি হচ্ছে বাবা, কি হচ্ছে? পারছে না বলে তখন জানতে পারি। তখন ডাক্তার দেখাতে যাই, ডাক্তার বলে কলকাতাতে নিয়ে গিয়ে একটা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখাতে। ওখান থেকে দেখে মানে টেস্ট করতে নেই, সেই রিপোর্ট আসে, ওখান থেকে ধরা পড়ে। তারপরে আমরা ভেলুর গেছি, ব্যাঙ্গালোর গেছি। মানে বিশ্বাস হয়নি যে এরকম টাকা কোনোদিনও এত কোটি কোটি টাকা যে কলকাতা। আমি তারপরেও কলকাতা থেকে ভেলুরে গেছি, ভেলুর থেকেও জানতে পেরেছি ব্যাঙ্গালোরে গেছি। আমরা জাস্ট এমনি ডাক্তারের কাছে চেক করতে গেছি যে ও এখন অব্দি এসব করছে না কেন। মানে অনেকে হয় না লেট করে করে অনেক কিছু, তো সেটা চেক করা জানতে থেকে এত বড় জিনিস মেনলি। এই দেখো কি হাসি। এই না ফোন না। এই তো এই কি হাসি খুশি। কিছু ছবি টবি ছিল না ওখানকার, ওখানে হ্যাঁ আছে ছবিগুলো সোনা কি দেখো। নমস্কার সকলকে, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে কিছু কথা বলবো বলে আজকে আপনাদের সামনে আসা। এই যে বাচ্চাটিকে দেখছেন, আপনারা একটু ভালো করে দেখুন। ওকে মোটামুটি আপনারা সকলেই চেনেন, কারণ আমি যেখানে এসেছি এটা রানাঘাট। এই বাচ্চাটির একটা ইঞ্জেকশনটা দিতে গেলে 16 কোটি টাকা লাগবে, যেটা আমাদের মধ্যবিত্ত বা কি যে উচ্চ স্তরের মানুষও হোক তার একটা হিমশিমে পড়ার মতন পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে এমন সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, যে কোনো মানুষের ঘরে থাকলে সে চাইবে, যত গরিব মানুষই হোক চাইবে যে একটা বাচ্চা যাতে বাঁচে। তো আমি একজন মা, সেই ক্ষেত্রে আজকে এদের বাড়িতে আসা। আপনারা যে যেখান থেকে দেখছেন, যে যা পারেন আজকে ওনাদের স্ক্যানার, ব্যাংক অ্যাকাউন্ট যেটা ওনারা দেবে, ফোনপে, গুগল পে যা আছে, ঠিক আছে। ইমপ্যাক্ট গুরু নামে যে স্ক্যানারটা আছে, ওটা ভিডিও কমেন্টে দিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে ইমপ্যাক্ট গুরু। হ্যাঁ, এটা স্ক্যানার আছে, এটা আপনারা দেখবেন, আমি দিয়ে দেব, হ্যাঁ কমেন্টে দিয়ে দেব, ভিডিওতে থাকবে। আপনাদের মতন এটা যে যেরকম পারেন হেল্প করবেন, কারণ দেখুন আমাদের বাংলায় অনেক কোটি কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষ যদি 5 টাকা 10 টাকা করে দেয়, এই বাচ্চাটিকে বাঁচানো যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, এই বাচ্চাটির জীবন খুব মূল্যবান। প্রত্যেক মায়ের কোল যদি ফাঁকা হয়ে যায়, সেই মাটাই জানে তার সন্তানের যন্ত্রণা। তো মা বাবা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। হয়তো আমরা খানিকটা টাইমের জন্য বুঝবো, কিন্তু মা বাবা সারা জীবনের জন্য বুঝবে। আর এত সুন্দর ফুটফুটে বাচ্চা। আচ্ছা বলছি, এর কি হয়েছে, মেন হয়েছেটা কি? ওই এসএমএ অন্নমুখ জিনটার মধ্যে মিসিং আছে। মানে মস্তিষ্কের থেকে যে সংকেতটা পাই আমরা, হাত পা নাড়াবো বা আমরা খাবার খাবো, ওই সংকেতটাও পাচ্ছে না। আচ্ছা, মোটামুটি ওই পোর্শনটার মধ্যে মিসিং আছে ওই জিনটা। ওই জিনটার দাম 16 কোটি টাকা, যেটাকে ওকে ইনপুট করে দিতে হবে। ঠিক আছে, আপনারা সকলে দেখলেন। আপনাদের কাছে অনুরোধ, এই বাচ্চাটির পাশে আসুন। একটা সুস্থ জীবনে যেন ফিরে যেতে পারে, তার জন্য সাহায্য করবেন। আপনারাই ভগবান, মানুষই ভগবান। আপনাদের ছোট ছোট অনুদানে, যেমন বিন্দু বিন্দুতে হয় সিন্ধু, তাই ছোট ছোট অনুদানে এই বাচ্চাটির জীবন বেঁচে যেতে পারে। আপনাদের কাছে আর বলার কিচ্ছু নেই, আমি আজকে ওর কাছে এসেছি। আপনারা পাশে থাকুন, আমি সবসময় পাশে আছি, সাথে আছি। প্লিজ আপনারা হেল্প করুন। মানে ইমপ্যাক্ট গুরুতে আমরা যে ফান্ডিং করছি, ইমপ্যাক্ট গুরুতে আমরা সব ওখানেই কালেক্ট হচ্ছে। আর এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার মধ্যে ঢুকলে সবাই দেখতে পারবে। এখানে সবই আছে, এখানে স্ক্যানারও আছে, অনেকে স্ক্যান করলে এখানে স্ক্যানারও আছে। এখানে মানে এখান থেকেও পেমেন্ট করা যেতে পারে। হ্যাঁ, এখান থেকে পেমেন্ট করতে পারবে। আর আর এখানে যাবতীয় ওর মেডিকেল রিপোর্ট ওর সব আছে। মানে কেউ চাইলে এখান থেকে সার্চ করে দেখতে পারবে। দেখতে পারে। সোনা সোনা, কি সুন্দর না? একটা সুন্দর বাচ্চা দিয়েছে ঈশ্বর।
তুমি চিন্তা করো না, ঈশ্বর যদি চান সব ঠিক হয়ে যাবে, তার উপর ভরসা রেখো। কি হচ্ছে বাবা? কই বাবা, কই বাবা, কই? ওই যে বাবা। ইস, তাকিয়ে আছে। চেনে সবাইকে? যাবে যাবে। ইস ইস, কি সুন্দর হাসে রে, মিষ্টি হাসি। পুচু সোনা, বাবা যাবে যাবে। ঠিক আছে ভাই, চিন্তা করো না, ঈশ্বর সবার মঙ্গলই করেন, ঈশ্বরের উপর ভরসা রাখবে, যাবে ওর বাবার কাছে। ইস, এই বাবা। যাবে বাবার কাছে, যাবে। না তুমি